হ্যালো ভিউয়ার্স, আমি ইলেকট্রিশিয়ান এমদাদুল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এইচডিবি এবং এমডিবির ভিতরে সার্কিট ব্রেকার কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে ওয়ারিং করতে হয়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে সার্কিট ব্রেকার, এই একটা ডিপি আর 1 2 3 4 5 6 7, এই 7টা হলো এসপি। তো এই সার্কিট ব্রেকারগুলো আমি এখানে বসাবো, কিভাবে কানেকশনগুলো করি, কোথায় কোন লাইনটা এখান থেকে সাপ্লাই হবে সেটি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনি দেখেন এখানে আমি কি করছি, এই কাজটা একটু দেখাই। এই যে এটা হলো ডাবল পোল ডিপি সার্কিট, এটা 32 এম্পিয়ার। আর এই যে এটা C10, এটাও 10, এটাও 10, আর এগুলো 16। এই 16গুলো রাখছি আমরা পাওয়ার সকেট যে আছে আমাদের রুমে, 6 পিন সকেটগুলো আছে সেই সকেটের পাওয়ার সকেটের জন্য। আর এই দুইটা হলো রুমের, এই তিনটা হলো এই যে একটা সুইচ বোর্ড, আর দুইটা ক্লাসরুমের দুইটা সুইচ বোর্ড। এই তিনটা সুইচ বোর্ডের জন্য রাখছি আমরা 10 এম্পিয়ার। আর এটা মেন ডিপি। এই যে একটা ক্লাসরুম, ওই পাশে আরেকটা ক্লাসরুম। এই যে এই ক্লাসরুমের এই পাশে একটা পাওয়ার সকেট আছে, ওই দেওয়ালে ওই পাশের একটা আছে। আর এই যেটা সুইচ বোর্ড, এই ক্লাসরুমের সুইচ বোর্ড, এটার জন্য একটি সার্কিট করা আছে, আর এই দুইটার জন্য দুইটা সার্কিট করা আছে। আর এই যে সিঁড়ির এখানে এই যে 3 গ্যাং আর 3 গ্যাং, দুইটা 3 গ্যাং সুইচ বোর্ড আছে। এটা হলো এই যে বারান্দার যে লাইট, এই লাইটের জন্য সুইচ বোর্ড, এটার জন্য একটা সার্কিট আছে। আর এই পাশের আরেকটা ক্লাসরুম, এই যে এটাও একটা ক্লাসরুম, এটার মধ্যে ওই যে দুইটা পাওয়ার সকেট আছে 6 পিন। এই যে পাশে একটা 6 পিন, আর এখানে একটা সুইচ বোর্ড আছে। তো মোট সার্কিট আছে হলো এই সুইচ বোর্ডের জন্য একটা, আর এই দুইটা এই পাওয়ার সকেটের জন্য দুইটা, 3টা সার্কিট এখানে। সুইচ বোর্ড একটা, পাওয়ার সকেট দুইটা। আর এই ক্লাসরুমেরও সেম, একটা সুইচ বোর্ড, দুইটা পাওয়ার সকেট। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা নিচ দিয়ে আমরা ইনপুট করব, উপর দিয়ে আউটপুট হবে। যে আউটপুটটা এটা এখান দিয়ে ঘুরে আসে, এই যে দেখেন এখানে সিঙ্গেল ফেসের, এখানে এই যে এসপির নিচে লাগছে 10 এম্পিয়ার। এখান থেকে এটার মধ্যে এবার সবগুলো তো শর্ট করা আছে। তো এখানে আমরা যখন লাইন এখানে ইনপুট দেব, তো এখানে যখন অন করব তখন এখান দিয়ে ঘুরে এটার নিচ দিয়ে ইনপুট হবে। তারপর আমরা এখানে একটা একটা করে উপর দিয়ে আমরা আউটে আমরা লোডে আমরা সাপ্লাই দেব, আর নিউট্রালটা এখানে দেব। আর এই যে এখান থেকে আউট হবে, আউট হয়ে আমরা এখানে এই যে বাসবার আছে, এই যে কানেক্টর আছে, এটা হলো নিউট্রাল বার, আর এটা হলো এই যে গ্রাউন্ডিং বার। তো এখানে কানেকশনগুলো এখানে কিভাবে করা হয় সেটি আপনাদেরকে দেখাবো। তখন আমরা এই কেবলগুলো আগে ড্রেসিং করব, ড্রেসিং করে কিভাবে আমরা কানেকশনগুলো করি সেটি আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা কি করলাম এখন। এখানে এই যে আমাদের যে এই 6RM এর দুইটা কেবল আছে, এই দুইটা হলো আমাদের ওই এমডিবি তে দেখাও দিবে। ওই এমডিবি তে যে মিটারের যে সার্কিট ব্রেকার গুলো ডিপি থাকে, সেখান থেকে আমরা এই এইচডিবি তে আমরা এখানে যে পাওয়ার টানছি এই 6RM দিয়ে। তো এই দুইটা কেবল আমরা কি করব, এখান দিয়ে ঘুরিয়ে আমরা এখানে নিউট্রাল আর ফেজ এই ডিপি সার্কিটে দেব। আর আমাদের লুট থেকে যে নিউট্রাল গুলো আছে সেগুলো হলো যে এগুলা, আর ফেজ যেগুলো আছে সেগুলো যে এগুলো আমি আলাদা করছি। আর বডি আর্থিং যেটা আছে আর্থিং, সেটা হলো যেগুলা আমি সবগুলো একত্র করে এখানে আলাদা করে দিছি, এখানে আলাদা করে দিছি। এগুলো আমরা এখানে সংযোগ করব, এই যে এই বারগুলোতে আমরা সংযোগ করব। এখানে কিন্তু একটা এই যে ডিপি যেখান থেকে আসছে, ওই যে এমডিপি থেকে, সেখান থেকে একটা মোটা এই যে 6RM এখানেও আসছে। তো এটা আমরা এইবারে লাগিয়ে দেব। আর নিউট্রাল যেটা আছে, নিউট্রাল আর ফেজ, সেটা আমরা ডিপি সার্কিট ঘুরিয়ে এখানে দেব। আর এখান থেকে একটা তো ঘুরে আমরা এই যেখানে নিচ দিয়ে ইনপুট করছি, এখানে আমরা যখন নিচে দেব সার্কিট উপর দিয়ে ঘুরে এখানে নিচে চলে আসবে। আর নিউট্রাল সবগুলো আমরা এখান থেকে একটা নিউট্রাল নিয়ে কাছ থেকে দেখাও। আমি যে এখানে নিউট্রাল দিব, যে এখানে এই ডিপি থেকে যেটা থেকে আছে এমডিবি থেকে, তো এই নিউট্রালটা এখান থেকে এইখানে একটা আমি বাড়ি দিয়ে দেবো। আর সবগুলো নিউট্রাল এখানে আমরা সংযোগ করবো। তো আমি সুন্দর করে ড্রেসিং করে কাজটা সংযোগটা করি, তো আপনারা দেখেন কিভাবে করি।
দেখতে পারলেন আমি যে এখান থেকে যে আমার সুইচ বোর্ড প্লাস পাওয়ার সকেটের যে আর্থিংয়ের তারগুলো ছিল সেগুলো আমরা এখানে আর্থিং বারে সুন্দর করে আমি সবগুলো একটি একটি করে সংযোগ দিয়ে দিছি। এখন সেম পদ্ধতিতে আমি এই যে নিউট্রালগুলো আছে সেগুলো আমি এই নিউট্রাল বারে সংযোগ দিয়ে দেবো। দেখেন অলরেডি আমি দুইটা দিছি। তো এখন আমি বাদ বাকিগুলাই যে এখানে যে আরও আছে 1 2 3 4 আরও 5টা আছে, এই 5টাও আমি এখানে সংযোগ করে দেব। তো কিভাবে সংযোগগুলো করি সেটিও আপনাদের এখন দেখাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সংযোগ দেওয়ার পর আমি এগুলো এই পাশে সুন্দর করে এভাবে মুড়িয়ে এভাবে এখানে ড্রেসিং করে রাখলাম। তখন আমি এই মিটারের যে দুইটা আছে, মিটার থেকে যে ওই যে এমডিবি থেকে যে দুইটা আসছে এখানে, তো এটা আমি ডিপি সার্কিটের মধ্যে কানেকশন করব। তো সবসময় এই ফেজ তার যেটা আছে এটা ডান পাশে লাগবে। বাম পাশে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু ডান পাশ দিয়ে আমি সবসময় কাজ করি। ডান দিক থেকে আউট করছি, বাম পাশ থেকে দিলে বাম পাশ থেকে আউট করলে তাহলে মিলতো। আমি ডান দিক থেকে আমার সুবিধা হয়, এর জন্য আমি ডান দিক থেকে করি। তো এখন নিউট্রাল যেটা আছে এটাও আমি কানেকশন করে দিলাম। এগুলো এখন এই কেবলগুলো একটু এদিকে চাপিয়ে গুছিয়ে রেখে দিতে হবে যাতে ড্রেসিংটা সুন্দর দেখা যায়। এগুলো কেবল টাই দিয়ে সুন্দর করে বেঁধে দিলে আরো সুন্দর হয়। তো এখন আমার কাছে কেবল টাই নাই, আমি এভাবে গুজে দিলাম। তো এখন আমার কি হলো, নিউট্রাল ফেজ আমার এমডিবি থেকে যে মিটার থেকে আসছে সেটা ইনপুট হইলো, এখান থেকে এখানে আউট হইলো। তো এখন আমি কি করব, এই যে আমার এখানে একটি গ্রাউন্ডিং তার এই সুইচ বোর্ডে রয়ে গেছে, তো এটা আমি এখানে দিয়ে দিই। তো আমার এখানে নিউট্রাল হয়ে গেল, তারপরে আর্থিং হয়ে গেল, তারপরে মিটারের ইনপুট হয়ে গেছে, আউট তো এখানে আছেই। তো এখন এই যে যা বাদ বাকি যা আছে আমার কাছে হাতে, এখন এই যে কেবলগুলো, এই যে একটা এটা হলো এই ক্লাসরুমের সুইচ বোর্ড, আর এটা হলো এই সুইচ বোর্ড। তো এটা আমার 10 এম্পিয়ারে যাবে। তো এই যে এই দুইটা 10 এম্পিয়ার, আর অপর পাশের একটি ক্লাসরুম আছে সেটা এখানে আমার মার্ক করা আছে, আমি জানি কোনটা। তো এই তিনটা সুইচ বোর্ড আমরা এই 10 এম্পিয়ার যে সার্কিটগুলো আছে একটু দেখাও, এই যে 10 এম্পিয়ার এই তিনটা আমরা সুইচ বোর্ডের থেকে যে পাওয়ার যে কেবলগুলো আসছে সেগুলো আমরা এই 10 এম্পিয়ারের মধ্যে দেবো। দিয়ে দিলাম। এবার এই বারান্দার এই সুইচ বোর্ডটা দেখাও, এখানে যে একটা সুইচ বোর্ড আছে, বারান্দার যে লাইটগুলো আছে এই সুইচ বোর্ডের কেবল এই যে এটা দিয়ে নামছে। তো এটা আমি 10 এম্পিয়ারের দ্বিতীয়টার মধ্যে দিয়ে দিই। তো এখানে একটু এগুলো আমরা ড্রেসিং করে নেই। আমার এই কেবলটা আসছে ওই পাশের যে দ্বিতীয় ক্লাসরুমটা সেই ক্লাসরুম থেকে। তো এখন এটা আমি এই পর্যন্ত কিছু তার আমি এখানে বাড়তি রেখে এখানে মাপ নিয়ে এ পর্যন্ত এখানে কাটিং করব। কাটিং করলাম। তো মাথাটা এবার ভাঁজ করে নেবেন, তাতে করে এটা এখানে সার্কিটের এখানে লুজ কানেকশন হবে না, শক্ত হয়ে লাগবে। তো আমি এখন সুইচ বোর্ডের সবগুলো আমার এখন কানেকশন হয়ে গেছে, সুইচ বোর্ডের সবগুলো কানেকশন হয়ে গেছে। তো আমার হাতে এখন আছে চারটা 2.5 RM এর 4টা লাল কেবল আছে। এগুলো প্রত্যেকটা রুমে যে 2টা করে পাওয়ার সাপ্লাই আছে, ওই যে 16 সকেট আছে আপনাদেরকে দেখাইছিলাম, আপনাদেরকে যে দেখালাম রুমের ভিতরে যে 6 পিন আছে 2টা করে, সেই 2টা 6 পিনের এই এক ক্লাসরুমের এই 2টা, আরেক ক্লাসরুমের এই 2টা, এই যে এখানে আলাদা আলাদা পাইপে আছে।
তো আমি এখন এই চারটার মধ্যে এই চারটা সংযোগ দিয়ে দেবো। তার আগে আমি এগুলো এই পাশ দিয়ে এই পাশে অনেকগুলো হয়ে গেছে, তো এগুলো আমি এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে, তো আমি এখন এই পাশ থেকে এগুলো সংযোগ করব। এই যে একটা এখানে, তো ভিউয়ার্স দেখতে পারলেন আমি সবগুলো সার্কিট ব্রেকার এখানে কানেকশন করে দিলাম। তো ড্রেসিংটা হয়তো আমার অতটা ভালো হয় নাই, আমি খুব দ্রুত কাজটা করে আপনাদেরকে দেখালাম। তো আপনারা যারা কাজ করবেন, করতে করতে হাত ক্লিয়ার হবে, আপনারা সময় নিয়ে করলে এটা আরও অনেক সুন্দর করে ড্রেসিং করা সম্ভব। এখানে কেবলটাই দিয়ে দিয়ে ড্রেসিং করলে এটা অনেক সুন্দর হয়। তো আমি মূলত আপনাদেরকে কানেকশনটা বোঝানোর জন্য আর কি আমি এইটা কানেকশনটা করলাম। তো এখন আমাদের একটা কানেকশন বাকি আছে, সেটা হলো এই যে এখানে যে আমাদের নিউট্রাল এখানে ইনপুট হয়েছে মিটার থেকে যে লাইনটা এই ডিপি সার্কিট আসছে, তো এখানে আমাদের এই যে উপরে দেখাও এই সার্কিট ব্রেকার উপরে এখানে আউটে থেকে আমাদের এই উপরে যে নিউট্রাল বাসবারটা আছে, তো এখানে এই যে আমি একটি ফাঁকা রাখছি একটি ঘর। তো এখন আপনাদেরকে এমডিবিতে যদি একটু দেখাই, এই যে এখানে আমার ওই সিঁড়ির নিচে এমডিবি, এই যে তো এই এমডিবিতে দেখেন আমি এই যে এখানে এই যে একটা সেট, এই যে একটা সেট, এই যে একটা সেট, তো এখানে আমার এখানে তিনটা সেট আছে। এই তিনটা সেট হলো আমাদের এখানে এই ভবনটার তিনটা ফ্লোর আছে। তো এই যে এটা হলো এই প্রথম ফ্লোরে আমি যে এইচডিবিটা এখানে এখন ওয়ারিং করলাম সেটার জন্য এই এক সেট, আর এটি হলো দ্বিতীয় তলার, আর এটি হলো তৃতীয় তলার, এই তিন সেট কেবল এখানে আছে। তো এখন আমি এখানে 40 এম্পিয়ার একটা ডিপি সার্কিট বসিয়ে আমি এই তিনটা সেট এই পাশে ফেস, এই পাশে নিউট্রাল, এই পাশে দিয়ে আমি সংযোগ করে নিছি। তো এখন মিটার আমার বাহিরে মিটার বসবে, মিটারের তারটা এই যে এদিক দিয়ে ঢুকে আমার এখানে ইন হবে। তো এখান থেকে এই ডিপি থেকে আমার তিনটা এইচডিবিতে আমার তিনটা ফ্লোরে এই ভোল্টেজ এই তিনটা কেবলের মাধ্যমে চলে যাবে। তো এই এইচডিবিতে চলে যাওয়ার পর এইচডিবিতে কীভাবে কানেকশনগুলো করছি সেটি তো আপনাদেরকে দেখাইলামই। তো এই যে আমার এখানে একটি নিউট্রালের তার এই যে এখানে দেওয়া বাকি ছিল, এই যে ডিপি সার্কিটের এই যে বাম পাশে নিউট্রাল, এখান থেকে বাসবারে এই যে দেখেন এটা আমি দিয়ে দিছি। তো এখন আমি কাভারটা লাগাবো, এই যে এটা আমার কাভার, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কাভার। তো এই যে এটা ঠিক এই যে এভাবে বসবে এখানে, এই যে এখানে এভাবে এখানে বসে এই যে এখানে চারটা নাট আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই চারটা নাট আমি এখানে লাগিয়ে তারপর আমি কাভারটা এভাবে লাগিয়ে দেব, এই যে। তো মূলত এটুকুই ছিল আজকের ভিডিও। তো আপনারা দেখতে পারলেন কিভাবে একটি এইচডিবি কানেকশন করতে হয়, এমডিবি থেকে কিভাবে এইচডিবিতে ভোল্টেজ এসে এখান থেকে ভাগ ভাগ হয়ে লোডে চলে যায়। তো সেই ওয়ারিংটি আজকে আপনাদেরকে দেখালাম। তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা কিভাবে এইচডিবি ওয়ারিং করতে হয়, সার্কিট ব্রেকার কানেকশন করতে হয় সেটি বুঝতে পারলেন। তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।